আজকে সন্ধ্যার নাস্তায় আমি তৈরি করেছিলাম ডিম আলুর চপ। আর এটা কিন্তু আমরা বড়রাও সহ বাচ্চারা অনেক বেশি পছন্দ করি। আর সাথে করেছিলাম আমি কাঁচা আলুর পাকোড়া। তো আজকে তোমাদের সঙ্গে আমি গাইস কাঁচা আলুর পাকোড়া রেসিপিটা একটু শেয়ার করব। আর ডিম আলুর চপটা তো আমরা সবাই বানাতে পারি, আর তাই আমি সেটা শেয়ার করিনি। আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই যে আমি এখন কাঁচা আলুগুলোকে ভালোভাবে একটু চিকন চিকন করে কুচি কুচি করে যেভাবে আমরা আলু ভাজি করি ওইভাবে কেটে নিয়েছি। একটু বেশি করে চিকন করে নিতে হবে কিন্তু। আর এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচিটা নিয়েছি। আর এটাকে অনেকে কাঁচা আলুর ঝাল পিঠাও বলে থাকে, আবার কাঁচা আলুর পাকোড়াও বলে থাকে। তারপর আমি এখানে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু লবণ, আর সাথে একটা ডিম ভেঙে দিয়েছি। দেওয়ার পর একটু ভালোভাবে এগুলাকে আমি সবগুলো মাখিয়ে নেব এখন। সবগুলো মাখিয়ে নেওয়ার পর আলু থেকে কিন্তু এক্সট্রা একটু পানি আসবে, সেজন্য এখানে কিন্তু কোনো পানি আমি অ্যাড করব না। আর তার উপর দিয়ে আমি এখন দিয়ে দিয়েছিলাম বেসন। তো অনেক সময় আমাদের বাসা অনেক কিছু থাকে না, বা অনেক সময় মেহমান আসলে কি দিব তাদেরকে আমরা ভেবেই পাই না। তো সেজন্য আমরা ঝটপট মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই কাঁচা আলুর পাকোড়াটা তৈরি করতে। তো আমি এখানে বেসনের সাথে কিছু ময়দাও মিক্স করেছিলাম। তারপর খুব ভালোভাবে আমি আলুর সাথে মেখে নিয়েছি। এখানে কোনো রকম পানি কিন্তু তোমরা দিবে না, আর আমিও কিন্তু দেইনি। তাহলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরে, আর ভিতরেও অনেকটাই ভালো লাগবে খেতে, ভিতরেও ভালোভাবে কুক হবে। তো তারপর আমরা যেভাবে পেঁয়াজুটা বানিয়ে থাকি ঠিক সেম পদ্ধতিতে একটু পাতলা পাতলা করে ডুবো তেলে আমরা এই পাকোড়াগুলোকে ভেজে নেব উলট পালট করে। তো এই যে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ তার আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি একে একে এখন এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো গাইস, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার পেজটিকে তোমরা ফলো দিয়ে দিবে, আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিবে। আর প্লিজ সবাই সাপোর্ট করবে, সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমরা সফল হতে পারবো। তো আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলতে তোমরা ভুলবে না। তো এই যে কাঁচা আলুর পাকোড়াগুলো কিন্তু হচ্ছে, তারপর আমি এখন একটু এগুলোকে ভালোভাবে উলটপালট করে ভেজে নেব। তা আমি প্রায় অনেক সময় বাসায় কিছু না থাকলে বাচ্চারা পছন্দ করে, বা অনেক সময় যখন আমরা বোনেরা একসাথে হই, বেশি মানুষ হই, তখন আমি এই ডিম আলুর চপ, কাঁচা আলুর পাকোড়া, বিভিন্ন রকমের পিঠে আছে যেগুলো তেলের পিঠে, আমরা সেগুলো বানিয়ে থাকি। কারণ একা একা খেতে কিন্তু আবার তেমন ভালো লাগে না, সবাই মিলে বিকেলবেলা বা সন্ধ্যার নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখন আমি একটু উলটপালট করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয়ে যাবে, একটু বাদামি কালার যখন হবে তারপর তোমরা এগুলোকে উঠে নিবে। আর আমি চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে ভেতরটাও কুক হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।